কাকা, যে পুরুষ ভাতের থালা সামনে নিয়ে কাঁদে সেটাই হইছে আমি। আজও ফ্যামিলির কাছে হইতে পারলাম না দামি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা একটু আসলেই ভিন্ন হইতে যাইতেছে। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন কি বিষয়ে আজকে ভিডিওটা হবে। তো 45 টাকা খরচ করে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পারবেন, কোটি টাকার মালিক হতে পারবেন। এই স্বপ্ন যারা দেখেন, তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কোনো টানাটানি করবেন না। ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না কিভাবে যে রাতারাতি কোটি টাকার মালিক হবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই, সবাই জানি ফেসবুকে মনিটাইজেশন আছে বা ওখান থেকে একটা ইনকাম হয়, আর্নিং হয়। তো ওখানে কিভাবে কাজ করবেন, কিভাবে ভিডিও বানাবেন, সো এটাই আজকে আপনাদের আমি দেখাইতে চাই। তো ফেসবুকে আমি যে ভিডিও বানাই, আসলে কি এখানে কিছু টাকা ইনভেস্ট করতে হয়। তো আমি 45 টাকা ইনভেস্ট করতে আছি, তো করছি অলরেডি, জানি না। তো এই টাকা দিয়ে আমি দেখবেন যে কিভাবে কোটি টাকার মালিক আপনি 10-এ 10 পাই। হই। তো এখন ভিডিওটা হয়েছে, আজকে যে আকাশে কি পরিমাণ রোদ আছে দেখা দি ভাই। হ্যাঁ, নিচে নামাও। তো এই রোদের ভিতরে আমি দেখাবো যে ভিডিওটা বানাবো, মাত্র 45 টাকা আমার খরচ হয়েছে ভিডিও বানাইতে। কেন? তো রোদের ভিতরে আজকে কত ডিগ্রি রোদ আছে এটা আমি বলবো না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। তো আমি এখন রোদের তাপে ডিম ভাজবো। তো মাত্র 2টা ডিম কিনছি 30 টাকা, আর এই যে 15 টাকার তেল কিনছি, আর এই সাথে কিন্তু লবণ আছে, আর এই যে 2টা ডিম আছে। তো আমি এখন এই 45 টাকা দিয়ে কিন্তু আমি কোটি টাকা ইনকাম করবো। সবাই সাথে থাকেন, ভাই এদিকে আসো। তো আমি যে ব্রিক ফিল্ডে কাজ করি, তো এই ব্রিক ফিল্ডের এটারে একটা কালেক্টর বলেন। অবশেষে কিন্তু এখন আমরা এখানে ডিম ভাজবো। এটার কিন্তু আমরা যারা ব্রিক ফিল্ডে কাজ করি সবাই কিন্তু বলি যে এটা কালেক্টর। তো আপনারা এখন দেখবেন যে কালেক্টর উপরে কিভাবে? কিভাবে ডিম ভাজা হয়। এই গরমের ভিতরে আমরা কাজ করি ভাই। এখানে আগুন যেরকম সেরকম হয়েছে তো এই গরম। তো দেখেন যে কত ডিগ্রি রোদ আছে, কিন্তু আজকে এটা আমি বলবো না, আপনারাই বুঝে নেবেন এখানে কত পরিমাণ রোদ আছে। ডিমটা এখানে রাখতে পারতেছি না, ডিমটার দিকে একটু দেখেন। ডিমটা কিন্তু রাখতে পারতেছি না। দেখেন এই যে ক্যামেরাটা ধরো এই জায়গায়, এই যে কিন্তু সাদা সাদা হইতে আছে, ডিম কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হইতে আছে। তো এইভাবে যদি আপনারা ভিডিও বানান, ইনশাল্লাহ ফেসবুক থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা পাবেন। কিন্তু ভিডিওর মতো ভিডিও বানাইতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ইনভেস্ট না করেন তো কিভাবে এত টাকার মালিক হবেন বা কিভাবে টাকা ইনকাম করবেন? আপনার ভিডিওগুলো কি মানুষ দেখবে? দেখবে না কখনো। তো এর জন্য আমার মতো এরকম তেল কিনতে হবে। এটা কিন্তু সোয়াবিন, সোয়াবিন তেল, তারপরে ডিম ও একটু লবণ দিতে হবে না। এই যে আমাদের ডিম কিন্তু অবশেষে হয়ে গেছে। এখন তো দেখলে যে যে রোদ আর এই যে কালেক্টর, আসলে কি এভাবে কিন্তু ডিম বাঁধা সম্ভব না। তো এরকম কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটির আপনাদের কিন্তু বোকা বানাইতেছে যে তারা রোদে কিন্তু ডিম বাঁধতেছে। আসলে ডিম বাঁধা যায় কিরকম? আপনার মনে করেন যে ডিম আধা ঘন্টা 1 ঘন্টা যদি রোদের উপর রাইখে দেয়, তখন কিন্তু ওই ডিমটা ভাজা হয়। বাংলাদেশে কিন্তু সৌদি আরবে যে গরম, তারপর যদি গরম থাকে, পাবনা জেলায় কিন্তু সবচেয়ে গরম বেশি। এই দেশটা হচ্ছে মরুভূমির দেশ, এখানে অনেক গরম। তো এখানে অন্যান্য জেলার থেকে কিন্তু পাবনা জেলায় সবসময়ের জন্য 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকম কিন্তু ডিফারেন্স থাকে। এতটা গরম কিন্তু এই পাবনার জেলায়, কারণ এই দেশে কোনো নদী নালা নাই, সব কিছু জায়গা মরুভূমির দেশ, মানে জলা ফাঁকা জায়গা, এর জন্য এখানে রোদ থাকে প্রচুর। তো আপনাদেরকে আমি বলি, যেটা একটা শুধু ফানি ভিডিও বানানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য, আপনাদের সাথে একটু মজা করার জন্য এই রোদের ভিতর তারাই কিন্তু এই ভিডিওটা বানাইছি। এই দেখো, এই ডিমটা কিন্তু আসলে ভাজা হয় না, ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, হালকা হালকা হয়েছে আর কি। এখন আর চাইলেও এখন বাঁধা যাবে না, কারণ গরমের সময় ব্রয়লার ডিমে থাকে কিন্তু অনেক পানি, এর জন্য কিন্তু ডিম বাঁধা যায় না। শীতের সময় ভালো থাকে কিন্তু তখন কিন্তু আবার গরম থাকে না। এই হচ্ছে মূল বিষয়। তো এরকম কিন্তু আপনাদের অনেকেই বোকা বানায়, এটাই সবাই খেয়াল রাখবেন। তো এগুলো ভাই আছে, তারা এইভাবে প্রতিদিন কাজ করতে থাকে আমাদের মাঝে। তো ভিডিওগুলো কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। এর জন্য কিন্তু আপনাদের মাঝে আমরা এত সুন্দর সুন্দর বিনোদন দিই। এই ভাইগুলো কিন্তু অনেক এখানে পরিশ্রম করে। দেখেন এখানে দেন যে আকাশে কি পরিমাণ রোদ, তারপরে গরম। এই যে ইট গুলো, এগুলো ঠান্ডা কাঁচা ইট, কিন্তু তার নিচে গরম ইট ছিল প্রচুর।
ওগুলো অনেক গরম ছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনি যদি আমার ফেসবুক আইডিতে নতুন হন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা বিরাম, সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ।